নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আর শেয়ার করব এমন একটা ইজি রেসিপি যেটা কিনা গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে দারুণ লাগবে। খুব সাধারণ উপকরণ, একদম সহজ একটা রান্না। এটা হলো তিল বাটা। এই তিল বাটা কীভাবে খেতে হয়, কিভাবে তিল বাটাটা আমি রেডি করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন, আশা করছি ভালোই লাগবে। আর আপনারাও তিল বাটা তৈরি করে খাবেন। এখানে হাফ বাটি তিল নিয়েছি, হাফ বাটি তিল সঙ্গে নিয়েছি হাফ বাটি চিনেবাদাম। এটা ভাজা চিনেবাদাম আছে, দুটো একসঙ্গে আমি শিলে বেটে নেব। বাটার সময় জলের পরিমাণ একটু কম দিয়েই বাটতে হবে, পাতলা করে কিন্তু বাটলে হবে না। তিল আর চিনেবাদাম একসঙ্গে বাটলে এর টেস্টটা দারুণ হবে। খুব মিহি করে আমি দুটো উপকরণ একসঙ্গে বেটে নিয়েছি। মিক্সি জারে দিয়ে যদি আপনারা এটা পেস্ট করেন তাহলে চেষ্টা করবেন মিহি পেস্ট করতে আর জলের পরিমাণ কম দিতে। দেখুন পেস্টটা এরকম হয়েছে। তিল এবং চিনেবাদাম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এটা একটা হেলদি রেসিপি। আমি কলা পাতা নিয়েছি, তার মধ্যে এই তিল বাটাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন কোনো উপকরণই মেশাবো না। এরম তিল বাটা দিয়ে আপনারা 4 জন অন্তত খেতেই পারবেন। এবার এই তিল বাটাটা কলা পাতার মাঝখানে দিয়ে আমি মুড়ে নেব। যেমনভাবে পাতুরি করা হয় ঠিক সেইভাবে কলা পাতাটাকে মুড়ে আমি তারপরে রান্নার প্রসেসিংয়ে যাব। এটা সুতো দিয়ে বেঁধে দেবো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। কলা পাতা ছাড়া যে কোনো পাতা দিয়েই আপনারা এটা করতে পারেন। কুমড়ো পাতা, লাউ পাতা, এই পাতাগুলো দিয়েও আপনারা এই তিল বাটাটাকে রেডি করতে পারেন। দেখুন পাতাটা সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে। এদিকে ভাত আমি ফুটতে দিয়েছি, ভাতের মধ্যে তিল বাটাটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। ভাতটা যখন ফ্যান ঝরাবো তার আগে কলা পাতাটা আমি তুলে নেব। দেখুন এটা এখন সেদ্ধ হয়ে গেছে। এবার কলা পাতা থেকে আমি খুলে নিয়ে নেব। তিল বাটাটা কেমন হয়েছে সেটা আপনাদের একটুখানি আমি দেখিয়ে দিই। খুব সাধারণ একটা রান্না, সাধারণ একটা পদ্ধতি। আপনারা যখন গরম ভাতে এটা মাখিয়ে খাবেন তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে। ভাতটা তো রেডি হয়েই গেছে, এদিকে এই যে তিল বাটা সেটাকেও আমি রেডি করব। এখন দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এখন তিল বাটাটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এইভাবেও করতে পারেন, আবার পাতে পাতে দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আমি একটা লঙ্কা নিলাম আর এর মধ্যে আমি দেব হচ্ছে ঘি। এবার আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ঘিয়ের গন্ধ, তিল আর বাদামের টেস্ট, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ, এই রান্নাটা খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। খুব সহজ একটা রান্না। এটা কিন্তু দেখুন এরকম মাখালে যেরকম আলু ভাতে বা অন্যান্য কিছু আমরা মাখাই ঠিক ওরমভাবে এটা মাখিয়ে সার্ভ করতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।